টাকার চেষ্টা করতেছে তোকে পার্সেলটা দিবে বলে, কিন্তু তুই ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছিস কিন্তু পার্সেলটা রিসিভ করছিস না কেন? সো হোয়াট? হ্যাঁ, ওর মেয়ের স্কুলে দেরি হয়ে যাচ্ছে, এর এক্সামে দেরি হয়ে যাচ্ছে, আমার তো কিছু এখানে করার নাই। হ্যাঁ, ওর মেয়ে জাহান্নামে যাক। আর একটা কথা শোন, ছোট লোকদের না সময়ের কোনো মূল্য নাই। এই যে আমাদের প্রত্যেকটা সেকেন্ডের না 1 লাখ করে দাম, বুঝতে পারলি? সো আমাদের সময়ের মূল্য অনেক বেশি, এরকম ছোট লোকদের কোনো সময়ের মূল্য নাই। ওর মেয়ের পরীক্ষা তো কি হয়েছে, লেট হয়ে গেলে সমস্যা নেই, আরে একটা পরীক্ষা না দিলে বা কি হয়ে যাবে? আচ্ছা, তোর বাপ কি করে? এই, তুই আমার সাথে কথা বলছিস, ওকে ফাইন, তুই এখন আমার বাপরে কেন টেনে নিয়ে আসলে? আমার বাপ কি করে সেটা তোর জেনে কি হবে? কারণটা বলার জন্যই তোকে জিজ্ঞেস করছি তোর বাপ কি করে বা কি করত। তাই না? আমার বাবা একজন দারোয়ান ছিল। বাহ, তোর বাবা দারোয়ান ছিল। একটাবার ভেবে দেখ, তোর বাবা যে দারোয়ান ছিল, আজকে তুই সেই দারোয়ানের মেয়ে কোন অবস্থানে দাঁড়ায় আছিস? তুই কি একটাবারও বোঝার চেষ্টা করছিস? এই যে ডেলিভারি ম্যান, সেও তো তার বাচ্চাকে নিয়ে কোনো না কোনো স্বপ্ন অবশ্যই দেখছে, আর সেটা পূরণ করার জন্যই তার বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছে, যেন সে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হইতে পারে, তাই তো? শোন, এখানে তো সিম্পিতি নেওয়ার কোনো কিচ্ছু নাই, বুঝলি? হ্যাঁ, আমি মানছি আমার বাবা দারোয়ান ছিল, বাট আমার বাবার অনেক চেষ্টার অনেক কিছু পরে না আমি এই জায়গায় আসছি। আর এই জায়গায় আসছি শুধু আমার বাবার জন্য না, আমার নিজেরও কিছু চেষ্টা আছে। আর এই যে ভাগ্য, এই ভাগ্য ছিল বিধে আজকে আমি এত বড় বিল্ডার্সের সিইও, বুঝতে পারলি? আর হ্যাঁ, একটা কথা মনে রাখবি, সবসময় না ওই যে চাকরের ছেলে মেয়ে রাজা হয় না, কিছু কিছু সময় চাকরের ছেলে না চাকুরি থাকে, আর মনিবের ছেলে মনিবী হয়, বুঝতে পারলি? তুই যার হয়ে আমার সাথে তর্ক করতেছিস, এই ডেলিভারি ম্যান, এই ডেলিভারি ম্যান হবে হয়তো বা কোনো কোম্পানির ওই যে সুপারভাইজার বা এমন কিছু, এর থেকে বেশি কিছু হতে পারবে না। একদম ঠিক কথা বলছিস। মানে তোর মতো মানুষের চিন্তা ভাবনা যে এইরকমই হবে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। এই যে একটু আগে বললি না যে মনিবের ছেলে বা মনিবের মেয়ে মনিবী হবে, আবার গরিবের ছেলে মেয়ে গরিবই হবে, চাকরের ছেলে মেয়ে চাকরি হবে, এরকম চিন্তা ভাবনা যদি তোর বাবা রাখতো একটা সময়, তাহলে আজকে তুই এরকম একটা অবস্থানে দাঁড়াইতে পারতি না। তুই যেমন দারোয়ানের মেয়ে ছিলি, তোর বাবা যদি তোর মতোই চিন্তা করতো তাহলে আজকে তুই একজন দারোয়ানি হতি, কিন্তু তোর বাবা কখনো এটা চিন্তা করে নাই। তোর বাবা ভাবছে আমি একজন দারোয়ান হইতে পারি, কিন্তু আমার সন্তান কখনো দারোয়ান হবে না। আমার সন্তান তার স্বপ্ন পূরণ করবে, আমার নিজের স্বপ্ন পূরণ করবে। এই জন্য তোর বাবা যেমন চেষ্টা করছে তুইও চেষ্টা করছিস। দ্যাটস ওয়াই আজকে তুই এরকম একটা অবস্থানে দাঁড়াইছিস। তোর স্বপ্নের দাম আছে, আরেকজনের স্বপ্নের কি কোনো দাম নাই? এই লোকটাও তার বাচ্চাকে নিয়ে একই স্বপ্ন দেখতেছে যে তার মেয়ে একদিন বড় হবে, তার মেয়ে তার স্বপ্ন পূরণ করবে। শোন, প্রত্যেকটা মানুষের যেমন স্বপ্ন দেখার অধিকার আছে, তেমন প্রত্যেকটা মানুষের স্বপ্ন পূরণ করার অধিকার আছে। বাই দ্য ওয়ে, নিজের পরিচয় নিয়ে অনেক বড়াই দেখাইলি।